আপনি জানেন আমানত, আমানত তো বোঝেন তাই না? আমানত মানে কি বলেন? আমানত মানে কি? যে আমার কাছে কেউ কিছু রাখলো, এটাকে আমি সংরক্ষণ করলাম, এটা আমানত, তাই না? সাহাবীরা বলছেন এটা আমানত না। আমানত কি? আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন, এই কিতাবকে সংরক্ষণ করা আমলের মাধ্যমে, এটার নাম আমানত। তো আপনার আমানত আর সাহাবীদের আমানত বোঝা তো এক হয় নাই। যেমন হাদিসের মধ্যে এসেছে ঈমান কি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খুলুকুন হাসান, সৎ স্বভাব। ঈমান কি? সৎ স্বভাব। আচ্ছা বলেন তো, সৎ স্বভাব মানে কি? যার চরিত্র ভালো, তাই না? তো সাহাবীরা বললেন যার চরিত্র ভালো তার ঈমান ভালো, এ কথা উদ্দেশ্য নয়। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী, আপনার চরিত্র অনেক ভালো। আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো আপনি কি বলতে পারেন রাসূলের চরিত্র কেমন? তখন তিনি বললেন রাসূলের চরিত্র সম্পূর্ণ কোরআন, মানে কোরআনে যা আছে ওটাই রাসূল। যদি তোমরা রাসূলকে দেখতে চাও, রাসূল কেমন এটা জানতে চাও, তাহলে তোমরা কোরআন গবেষণা করো। এজন্য সালাফরা বলতেন খুলুকুন হাসান এর মূল অর্থ হলো সম্পূর্ণ কোরআন মেনে নেওয়া। যারা কোরআন অনুযায়ী নিজেকে বাস্তবায়ন করে তারাই উত্তম চরিত্রের অধিকারী, আর তাদেরই ঈমান আছে। তাহলে তো মিলল না। হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহর নবী আপনি বলেন তো ইসলাম কি, আরেকটি হাদিসে এসেছে আপনি বলেন তো ঈমান কি, একই কথা। তখন তিনি আবার ভিন্ন কায়দায় বললেন আস-সাবরু ওয়াস-সামাহা, ঈমান হলো ধৈর্য ধরা, ঈমান হলো দান করা। আচ্ছা বলেন তো ধৈর্য ধরা কি? যে আমার উপর একটা বিপদ আসলো, একটা মুসিবত আসলো, আমি এই বিপদে ধৈর্য ধরলাম, তাহলে এটা ধৈর্য না? তো সাহাবীরা বলছেন এটার নাম ধৈর্য না, তোমরা ধৈর্য বোঝোইনি। তাহলে ধৈর্য কি? তুমি ইচ্ছা করলে চুরি করতে পারো, ইচ্ছা করলে জিনা করতে পারো, ইচ্ছা করলে মিথ্যা বলতে পারো, ইচ্ছা করলে গীবত করতে পারো, ইচ্ছা করলে পাপ করতে পারো, কিন্তু তুমি পাপ করলে না, নিজেকে ঠেকিয়ে দিলে, এই যে ধৈর্য ধরলে, এটার নাম সবর, মানে পাপ না করা। বলেন তো হিজরত কি? হিজরত মানে যে মুসলমান রাষ্ট্রে চলে যাওয়া কাফের রাষ্ট্র থেকে দিন বাঁচানোর জন্যে, তাই না? তো সাহাবী জিজ্ঞেস করলেন আল্লাহর নবী সবচেয়ে বড় হিজরত কি বলেন তো? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাফের রাষ্ট্র থেকে মুসলমান রাষ্ট্রে চলে যাওয়া বড় হিজরত নয়, বড় হিজরত কি জানো? আন তাহজুরা মা কারিহা রব্বুকা আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহ যা নিষেধ করেছেন ওই নিষিদ্ধ বিষয় ত্যাগ করার নাম হলো হিজরত। কথা কি বুঝতে পেরেছেন?